এই গরিব মানুষকে জোটবদ্ধ করে সিপিআইএম ছিল, আছে, থাকবে। সিপিআইএম কটা সিট জিতলো? সিপিআইএম বিধানসভায় কত সংখ্যায় পৌঁছালো? এটা নিয়ে সিপিআইএম কে বিচার করবেন না। কিছু নেওয়ার জন্য নয়, কিছু দেওয়ার জন্য যদি রাজনীতি করতে হয় তাহলে বাম পথ ছাড়া অন্য কোনো পথ নেই। নেওয়ার জন্য রাজনীতি নয়, দেওয়ার জন্য রাজনীতি। তার জন্য মতাদর্শ লাগে, আদর্শ লাগে, মূল্যবোধ লাগে, গরিব মানুষের প্রতি দরদ লাগে। আর তাই গোটা পশ্চিম বাংলায় লড়াই হবে বিজেপির সাথে সিপিআইএম এর, বামপন্থীদের আর এই বিজেপির মধ্যে। ঝাঁকে ঝাঁকে তৃণমূল কংগ্রেস ঢুকে পড়েছে ক্ষমতার জন্য, টাকা বাঁচাবার জন্য। সব কটা এমপি, ওই 20টা এমপি আর 65টা বিধায়ক, সবার বিরুদ্ধে কেস আছে। তাই ভয় ওরা বিজেপিতে ঢুকে পড়ছে। আমি শুধু আপনাদের বলবো, আজকে মিটিং হয়েছে, এখানে অসংখ্য মিটিং হচ্ছে চটায়, বুথ ভিত্তিক, গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক মিটিং হচ্ছে। আরো বেশি গরিব মানুষকে সংঘবদ্ধ করুন। পঞ্চায়েতের ওপর সমুদ্রের ঢেউ যেরকম আছড়ে পড়ে পারে, মানুষ নিয়ে এই পঞ্চায়েতের অন্যায়ের বিরুদ্ধে মানুষ নিয়ে প্রতিবাদ, গণপ্রতিরোধ করে তুলতে হবে। চটায় অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সেই কাজ নিশ্চিতভাবেই আপনারা করবেন। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। টাকা দেওয়ার কথা তিনি হচ্ছে লিখিতভাবে আমাদের প্রতিনিধি দলকে দিয়েছিল। সেই প্রতিনিধি দলে বলেছিল যে আমরা 10-11 তারিখের দিকে আমরা জমা করে দেব, কিন্তু 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে, সেই টাকা পঞ্চায়েতে জমা করেনি। তাই দ্বিতীয়